হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বাকলাওয়া। মিডল ইস্টের সবগুলো দেশেই কিন্তু এই বাকলাওয়া রেসিপিটি খুবই জনপ্রিয়। বাইরের দেশগুলোতে কিন্তু এই বাকলাওয়া অনেক চড়া দামে বিক্রি হয়। তাই আজকে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব। এটার পেস্ট্রি শিট সহ আমি আপনাদেরকে পুরো ডিটেলসেই শেয়ার করব। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি। চলুন দেখে নেওয়া যায়। আমি এখানে প্রথমে এটার শিটটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে দিলাম হাফ চামচ মানে 1 চিমটিরও একটু বেশি লবণ, দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে আমি ব্যবহার করেছি 1/4 কাপ রান্নার নর্মাল তেল। আপনারা ইচ্ছে করলে দেশি ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ চামচ সোডা ও 1 চামচ বেকিং পাউডার। সোডাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে যখন এভাবে দলা পেকে আসবে তখনই আমাদের ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন হাফ কাপের একটা মেজারমেন্ট কাপে আমি দুধ নিয়েছি, হাফ কাপের বেশি, ও একটু পানি মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব। আমার কিন্তু দুধটা খুব বেশি গরম ছিল না, হালকা গরম ছিল। তা দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আপনারা অর্ধেক দুধ অর্ধেক পানি দিয়েও এটাকে একটা ডো তৈরি করে নিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা মসৃণ হয়েছে ডোটি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি বাদামের যে ফিলিংটা আছে সেটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ কাঠবাদাম, 1/4 কাপ কাজু বাদাম ও 1/3 কাপ পেস্তা বাদাম। আপনারা ইচ্ছে করলে যে কোনো বাদামও নিতে পারেন, এখানে ওয়ালনাট নিলেও ভালো হয়। আমি এখানে দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করা যাবে না, বা গুঁড়ো করলেও কোনো সমস্যা নেই, একটু আধা গুঁড়ো থাকলেই হবে। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি। এখানে আমার পেস্ট্রি শিট তৈরি করার জন্য অনেক বেশি শুকনো উপকরণের প্রয়োজন হবে, তাই এখানে আমি আগে থেকে একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটিকে নিয়ে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি 11টা ছোট ছোট লেচি কেটে নেব। আমি 2টা যে ভাগ করে নিয়েছি এই ডো থেকে 11টা লেচি কেটে নেব, আর যেটা আলাদা করে রেখেছি সেখান থেকেও 11টা লেচি কেটে নেব। দেখতে পাচ্ছেন লেচিগুলো অনেক ছোট ছোট হয়েছে। 2টা ডো সমানভাবে ভাগ করে আমি 2টা ডো থেকেই 11টা করে লেচি কেটে নেব। এখন সব লেচিগুলো সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। এখন আরেকটা ডো যে ছিল সেটা থেকেও 11টা করে কেটে নেব। এগারোটা করে নেওয়ার কারণেই হচ্ছে যেন সমান করে আমি পেস্ট্রি শিটগুলো বসাতে পারি ও ফিলিং দিতে পারি। এখন সব লেচিগুলোর আমি ছোট ছোট লেচি কেটে নেব, আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল সেটাতে দিয়ে দেব। এখানে আপনারা কিন্তু ভরে ভরে শুকনো উপকরণটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ শুকনো উপকরণ যত নেবেন ততই ভালো হবে। আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। প্রথমেই সবগুলো লেচি দিয়ে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি, আর যত পারছি সম্ভব হচ্ছে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, যেন একসাথে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। সবগুলো একসাথে রেখে দিচ্ছি। যখন 11টা রুটি আমি বেলে নিয়েছি ছোট ছোট, তখন দেখুন সবগুলো একসাথে করে নিয়েছি। নিয়ে এখন সবগুলো রুটি একসাথে একদম পাতলা করে বেলে নিতে হবে।
রুটিগুলো একটা থেকে একটা সরে গেলেও কোনো সমস্যা নেই, সবগুলো এক জায়গায় করে আপনারা খুব ভালো করে বেলে নেবেন। একদম কাগজের মতো পাতলা করে এগুলোকে বেলে নিতে হবে, যেন আমাদের পেস্ট্রি শিটগুলো খুবই পাতলা হয়। আর যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণটি মিশিয়েছি খুব ভালো করে, সেহেতু আমরা যতই বেলি না কেন এটা কিন্তু একটার উপর একটা লেগে যাবে না বা খুব সহজেই খুলে আসবে। এখন যে পাত্রে আমি এটাকে বসাবো সেই পাত্রের মেজারমেন্টটা নিয়ে নিলাম, আর দেখুন বের করে নিচ্ছি। শিটগুলো কিন্তু একদমই কাগজের মতো পাতলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন সবগুলো বেলে নিচ্ছি, সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/4 কাপ দেশি ঘি নিয়েছি মেল্টেড। এটা যে পাত্রে বসাবো সে পাত্রে ঘিটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপরে একটা করে শিট দিব আর ঘি খুব ভালো করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে বাটার ব্যবহার করতে পারেন। ঘি দিব, তারপরে আরেকটা শিট দিয়ে দিব। এভাবে করে আবার ঘি দিব। এভাবে করে আমি 11টা শিট একসাথে করব, কিন্তু প্রত্যেকটা শিট দেওয়ার পরে কিন্তু ঘি ব্যবহার করতে হবে। 11টা শিট দেওয়ার পরে আমি এখানে যে বাদামের মিশ্রণটা রেখেছিলাম সেটা বেশি করে দিয়ে দিব। আপনি যত পারেন এখানে এটা দিতে পারেন, এটা খেতে কিন্তু খুবই মজা। তারপরে আমি উপর থেকে বেশি বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ঘি লেগেছে এখানে 1/4 কাপ 1/4 কাপ, দুইবার 1/4 কাপ করে ঘি লেগেছে। প্রথমে যখন 11টা শিট দিয়েছি তার মধ্যে আমার 1/4 কাপ ঘি লেগেছে, পরের 1/4 কাপ লেগেছে পরের 11টা শিট দেওয়াতে। এখন আমি বাকি 11টা শিট বের করে নেব। এটা কিন্তু একদম পাতলা করে আপনাদেরকে বেলে নিতে হবে, যেন দেখুন কতটা কাগজের মতো হয়েছে। আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ দেওয়ার কারণে এটা একদমই বের হয়ে আসবে, খুব সহজে বের হয়ে আসবে। দেখুন কতটা পাতলা হয়েছে, আমার হাত স্পষ্ট দেখা যাচ্ছে। সবগুলো দিয়ে আমি সেম প্রসেসেই একটা একটা করে শিট সবগুলো দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে হবে কি, খুব ভালো করে এটা সেট হয়ে যাবে। তারপরে যার মানে যেরকম ইচ্ছা সেরকম শেপে কেটে নিলেই হবে। এটা কিন্তু রান্না হওয়ার আগেই কেটে নিতে হয়, তাই আমি আগে আমার ইচ্ছে মতো শেপে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। এখন আমি এখানে প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন উপরে ঢাকনাটাও আমি একটু গরম করে বসিয়ে দিয়েছি, যেন উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন 50 মিনিটের জন্য আমি এটাকে অপেক্ষা করব। এর ফাঁকে আমি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি ও 1/2 কাপ পানি নিয়েছি। একটু ঘন শিরা হবে, খুব ভালো করে এটাকে ঘন করে নেব। এখানে আমি 2টা এলাচ দিয়েছি ফাটিয়ে ও 1 চামচ লেবুর রস, যেন চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা একটু ঘন শিরা হবে। 50 মিনিট পরে দেখুন আমার বাকলাওয়া একদম রেডি হয়ে গিয়েছে। আমি ওঠার পরেই দেখেই তো মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা কালার চলে এসেছে। সত্যি আপনারা যদি উপরে ঢাকনাটা একটু গরম করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উপরে কালার চলে আসবে। নামানোর পরে আমি শিরাটাকে গরম অবস্থায় এটার উপরে দিয়ে দিয়েছি। এটা খেতে যে এতটাই অসাধারণ, তাই তো বলি যে মিডল ইস্টের দেশগুলোতে এটা এত চড়া দামে কেন বিক্রি হচ্ছে। খেতে কিন্তু খুবই অসাধারণ আর হেলদিও বটে। আমি উপর থেকে একটু বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু সাজানোর জন্য দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই অসাধারণ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।